আমি আজকে একটা রেসিপি নিয়ে এসেছি। তো আমি আগে বাদামগুলো ভেজে তুলে নিচ্ছি। আমি আদাটা থেতো করে রেখেছি, আদাটা একটু ভেজে নিচ্ছি। আদাটা ভাজা হয়ে গেছে লাল লাল হয়ে। এরপর আমি একটা একটা মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। প্রথমে হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, অল্প কম করে লঙ্কার গুঁড়ো, অল্প কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর একটু হালকা করে গরম মশলা, মিট মশলা। এটা হয়ে গেছে। আমি আগে আলুটা সিদ্ধ করে রেখেছিলাম পুর বানানোর জন্য। তো আমি আলুটা সিদ্ধ করে চোখা ছাড়িয়ে ঠান্ডা হতে দিয়েছি। এরপর এটা আমি ওই মশলাটার মধ্যে দিয়ে ভালো করে পুরটা বানিয়ে নিব। আমি আলুটা দিয়ে দিয়েছি, পুরটা বানাচ্ছি। তো আমি অল্প পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এরপর আমি যে বাদামগুলো ভেজে রেখেছি ওইগুলো একটু হালকা করে ভেঙে গুঁড়া করে নেব। আলুর পুরটা হয়ে এসছে। এরপর আমি একটা কাঁচা লঙ্কা কুচি করে রেখেছি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর যে বাদামগুলো ভেজে রেখেছিলাম গুঁড়ো করে ভেঙে আধ ভাঙা করেছি, এটা কিন্তু আমি এর সাথে দিয়ে দিলাম। এরপর আমি এটা খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। তাহলে কিন্তু এর জন্য আমি প্রথমে রুল আটা নিয়ে নিয়েছি। এরপর হালকা করে লবণ দিয়ে দিচ্ছি। তারপর কালো জিরে আর অল্প কম করে জোয়ান দিয়ে দিচ্ছি। এরপর আমি ভালো করে এগুলো মেখে নিচ্ছি। আর এতে ময়ানের জন্য আমি সাদা তেল ব্যবহার করছি। খুব ভালো করে সবগুলো একসাথে মাখিয়ে নিব। তারপর একটা ডো বানিয়ে নিচ্ছি। আমি যে রেসিপিটা বানাবো ওই জন্য আমার কিন্তু ডোটা বানানো হয়ে গেছে। এরপর চলো আমি এটা লেচি কেটে নিচ্ছি। তারপর খুব ভালো করে মেলে নেব। আমার কিন্তু লেচি কাটা হয়ে গেছে। এরপর আমি এটা খুব সুন্দর করে মেলে নেব। হাই বন্ধুরা, আমি কিন্তু এটা একটা রুটির শেপে মেলে নিয়েছি গোল করে। এরপর আমি এটাতে পুর দেব। আমি তো এটাতে পুর দিয়ে দিচ্ছি, কারণ আমি এটা নিরামিষ বানাচ্ছি। তো এখন পুজো চলছে ওই জন্য নিরামিষ বানাচ্ছি। এরপর আমি আরেকটা রুটি এর সাথে দিয়ে নিচ্ছি। এরপর আমি এইভাবে ধারগুলো মুড়ে নিলাম। তারপর আমি যেটা করব, একটা ছোট্ট বাটি নিয়েছি। ছোট্ট বাটির শেপে কিন্তু আমি কেটে নিচ্ছি। এইভাবে কিন্তু আমি এই নাস্তাটা বানিয়ে নিচ্ছি সকালে জলখাবারের একটা রেসিপি। এইভাবে আমি সবকটা, তেলটা গরম হয়ে গেছে। আমি যে সকালে নাস্তাটা তৈরি করেছি সেটা এরপর আমি ভেজে নিচ্ছি। আগেই পিস পিস করে কেটে রেডি করে রেখেছিলাম।
নাস্তাটা ভাজা হয়ে গেছে, এরপর আমি এক এক করে সব কটা তুলে নিব। দেখো দেখতে কত সুন্দর হয়েছে। আমার নাস্তা বানানো কমপ্লিট। তোমরা সকলে এভাবে বানিয়ে খেও, আর বাচ্চাদের টিফিনের পক্ষেও খুব সুন্দর, দেখতেও খুব সুন্দর আর খেতেও খুব টেস্টি।